IELTS আমার স্কোর ছিল ব্যান্ড 8। 0 থেকে যদি আমাকে ইংলিশ শিখতে হইতো আবারও, তাহলে আমি এই 3টা কাজ করতাম। ফার্স্ট যে কাজটা আমি করতাম সেটা হচ্ছে আমি ইনপুট নিতাম। ইনপুট মানে হচ্ছে আমি অনেক ইংলিশ কনজিউম করতাম। ইনপুট নিতে আমি 2টা বিষয়, একটা হচ্ছে লিসেনিং এবং রিডিং। রিডিং কিন্তু আমি খুবই ডিফিকাল্ট রিডিং ফার্স্ট থেকে পড়া শুরু করতাম না। আমি খুবই বেসিক লেভেলের রিডিং, বুকগুলা একদম বেসিক লেভেলের, এগুলাকে PDF আমি বের করে অনলাইন থেকে সেগুলো পড়তাম, বা AI কে বলতাম যে আমি বিগিনার লেভেলে, আমাকে ওই অনুযায়ী তুমি আমাকে কিছু পড়ার ম্যাটেরিয়ালস বা প্যাসেজ দাও। এবং লিসনিং এর জন্য আমি ইউটিউব থেকে খুবই বেসিক লেভেলের অডিওগুলোকে শুনতাম, খুবই বিগিনার লেভেল, যেটা খুবই আস্তে আস্তে কথা বলবে এবং আমাকে বুঝাইয়া দিবে। এই যে উপরে যে ম্যাটেরিয়ালস গুলো আমি দিয়ে রাখছি, এগুলো দ্বারাই আমি শুরু করতাম। সেকেন্ডলি আমি আউটপুটে ফোকাস করতাম। আউটপুটের ক্ষেত্রে আসতো আমার স্পিকিং এবং রাইটিং। স্পিকিং এর জন্য আমি আজকে যা শিখছি সারাদিনে ভিডিওগুলা, অডিওগুলা বা বইগুলা থেকে, সেইটাকে আমি আমার মুখে বলতাম, রেকর্ড করতাম, যতটাই ব্রোকেন হোক না কেন এটাকে আমি রেকর্ড করতাম। এবং রাইটিং এর জন্য এই ফুল প্রসেসটাকে আবার আমি লিখতাম, বা আমার আজকে দিনে কি ঘটলো, আমার ড্রিম গুলা, এগুলো আমি লিখতাম। প্লাস আমি ডেইলি 1 থেকে 2 মিনিট কথা বলা ট্রাই করতাম, যতটুকু ভাঙাই হোক না কেন। থার্ড স্টেপটাতে আমি আমার মিস্টেক গুলাকে অ্যানালাইজ করতাম। আজকে দিন আমি যা যা লিখছি বা যা যা বলছি, এগুলাকে আমি AI তে দিয়ে সেখান থেকে আমি ফিডব্যাক নিতাম। যেমন রাইটিং এর জন্য যে বলতাম আমার এখানে কি কি ধরনের ভুল হচ্ছে, কোথায় আমার ইমপ্রুভ করা যায়, বা কোন ধরনের সাজেশন সে আমাকে দিবে। স্পিকিং এর জন্য আমি যে স্পিকিংটা রেকর্ড করছি, এইটা আমি আবার ChatGPT তে কথা বলার যে মোডে সেখানে প্লে করতাম, প্লে করে তাকে বলতাম যে আমার এখানে ফিডব্যাক দিতে এবং আমাকে সাজেশন দিতে। এই সাজেশন গুলো অনুযায়ী আমি আবার আগামীকাল এই মিস্টেক গুলাকে টোটালি অ্যাভয়েড করা ট্রাই করতাম। বাট আমি জানি যে আমি মিস্টেক গুলা বারবার করবো, বাট আমি বারবার ট্রাই করতাম এটাকে অ্যাভয়েড করতে। এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি আমি এই প্রত্যেকটা কাজকে এভরি সিঙ্গল ডে করতাম। সো এই কাজগুলোকে যদি আমি ডেইলি কন্টিনিউ করি, আমি জানি যে আমি খুবই কম সময় আমার স্পিকিংকে ইমপ্রুভ করতে পারবো। এবং আপনিও যদি এই কাজগুলো করেন, আপনিও খুবই কম সময় আপনার স্পিকিংকে একটা ভিন্ন মাত্রায় নিয়ে যেতে পারবেন। সো আপনার যদি ChatGPT থেকে মিস্টেক অ্যানালাইজ করার জন্য প্রম্পটের প্রয়োজন পড়ে, এখানে লিখেন প্রম্পট, আমি প্রম্পট আপনাকে সেন্ড করে দিব। সো এই ধরনের আরো ইউজফুল ভিডিও দেখার জন্য আমাকে ফলো দিয়ে সাথে দিতে পারেন। আসসালামু আলাইকুম।